मेरे सपनों की रानी कब आएगी तू। বলিউডের আকাশে তখনও খোলামেলা পোশাকের চর্চা স্বাভাবিক হয়নি। 60-এর দশকে হাতে গোনা কিছু অভিনেত্রী সাহস করে ক্যামেরার সামনে দাঁড়াতেন খোলামেলা পোশাকে, আর সেই সময়ই সমস্ত নিয়ম শৃঙ্খলা ভেঙে আলোচনার ঝড় তুলেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অ্যান ইভিনিং ইন প্যারিস সিনেমায় বিকিনিতে হাজির হয়ে চমকে দিয়েছিলেন দর্শক সমালোচকদের। তবে এই সাহসী সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন, বিকিনি পরে শুটিং করার পর শাশুড়ির কাছে ধরা পড়ার ভয় এতটাই তীব্র ছিল যে রাতারাতি শ্বশুরবাড়ির আশেপাশের সব পোস্টার ড্রাইভারকে দিয়ে ছিঁড়ে ফেলতে হয়েছিল তাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্মিলা বলেন, ভাবিনি এক টুকরো কাপড়ের জন্য এত বিতর্কে জড়াতে হবে, কিন্তু আমি তা করেছি দর্শকদের জন্যই। তিনি আরো বলেন, পরিচালক আমাকে বুঝিয়েছিলেন দর্শক যেভাবে আমাকে দেখতে চান সেভাবেই এগোতে হবে। আমি নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম, আকর্ষণীয় হতে চেয়েছিলাম, আর আমার মনে হয় আমি তা পেরেছিলামও। সে সময় মনসুর আলী খান পাদৌতের সঙ্গে প্রেমে মগ্ন ছিলেন শর্মিলা ঠাকুর। তবে হবু শাশুড়ি কি বলবেন সেই ভয়ে অস্থির ছিলেন তিনি। আর দেশে না থাকলেও পাদৌতি সাহেব টেলিগ্রামের মাধ্যমে পাশে থাকার আশ্বাস দেন তাকে। শেষ পর্যন্ত অবশ্য কোনো ঝামেলাই হয়নি। শাশুড়ি প্রসঙ্গে শর্মিলা হেসে বলেন, মা কিছুই বলেননি আমাকে। বিনোদন ডেস্ক, কালবেলা।